হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। আকাশ তো আবার নতুন করে মেঘ বৃষ্টির সাজে সেজে এসছে। গতকালও বেশ বৃষ্টি হয়েছে, আজও কিন্তু আকাশের অবস্থা খারাপ ছিল। আর সকাল 8টার দিকে যখন মেয়েকে স্কুলে পৌঁছাতে নিয়ে গেছি ওই সময় ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ওইভাবেই ওকে স্কুলে দিয়ে অফিসে গিয়েছিলাম আর সমস্ত কাজ সেরে এই তো বিকালের মধ্যে আবার বাসায় এসে বাকি কাজটা সেরে নিয়ে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। তো সকাল 8টার আগেই কিন্তু আমি রান্না সেরেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। সকালে আজকে মাংস রান্না করেছিলাম, তার কারণ আগামীকালকে আমার মেয়ের জন্মদিন রয়েছে। না হলে আমি সাধারণত মাছ মাংসগুলো ছুটির দিনেই রান্না করার ঝুঁকিটা নেই, কাজের দিনে একটু চাপ হয়ে যায়। আর হলেও বা কি আজকে চাপ হয়েছিল, সেই চাপের মধ্যেই চেপে ধরে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। সকালে মাংস, সবজি, ভাত এগুলো করেছিলাম। এরপরে মেয়ে বায়না করেছিল জন্মদিনের একটা কেক বানিয়ে দিতে বাসাতেই আর কি, তো সেটাও বানিয়ে দিচ্ছি। আর ওর বাবা হয়তো সুযোগ হলে নিয়ে আসবে দোকান থেকে, সে বলল যে একটা অর্ডার করে দেই। এখন আমি বলতে পারছি না যে সে অর্ডার করেছে কিনা, আমার আর তার থেকে জানা হয়নি। তবে আমি বাজারে যাইনি, ভাবলাম যে ও যেহেতু বাসারটা খেতে চেয়েছে, বাসারটা তো সব থেকে স্বাস্থ্যকর, তো বানিয়ে দেই। এমনিতেও কেক পছন্দ করে, 2-4টা কেক হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তবে আজকে আমি কেকটা বানিয়েছিলাম কিন্তু সুজি দিয়ে। 3 টেবিল চামচ সুজি আর 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি, বেকিং সোডা এবং চিনি পরিমাণ মতো, ডিম আর সয়াবিন তেল তো লাগছেই, আর সাথে তো ভ্যানিলা এসেন্স অবশ্যই। এই তো এরপরে আমি এটাকে নিচে ভাত বসালাম রাইস কুকারে আর উপরে বসিয়ে দিলাম কেকটা। কেকটা স্টিমেই হবে, যেহেতু স্টিমে হবে তাই বাটির সাথে কিছুই পোড়া লাগার সম্ভাবনা নেই। এই জন্য বাটিতে কোনো কাগজ টাগজ দেইনি, শুধু একটু তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর মেয়ের জন্য ডিমটাও সিদ্ধ করতে দিলাম। ওর তো প্রত্যেক দিন দুপুরে একটা ডিম লাগেই, মানে মাছ মাংসটা ওর ঝাল লাগে না, কোনো একটা সমস্যার অজুহাত দেখিয়ে ও আর খেতে চাইবে না। এরপরে ভাবলাম যে ওর জন্মদিনের জন্য একটু পায়েসও রান্না করে ফেলি। আর দেখো আজকে ভোরবেলা থেকে অর্থাৎ 4:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, তারপর একে একে আমি সবগুলো খাবারই কিন্তু রেডি করে নিয়েছি। পায়েসটাও আগামীকালকের, তবে আজকেই রান্না করে রাখলাম, ফ্রিজে থাকবে, ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ভালো লাগে। আর বাবু যদি বিকালের দিকে খায় তবে ওকে দেবো, আর ও আবার পায়েস বা মিষ্টি জাতীয় এই খাবারগুলো বেশ পছন্দ করে। এই জন্য আমি আজকেই সব করে দিয়েছি যে আজকে থেকে ওর জন্মদিনের আনন্দ শুরু হয়ে গেল। আর না, বাসায় সেরকম কোনো পার্টি রাখিনি, বাইরে এক জায়গায় একটা নেমন্তন্ন রয়েছে, মানে ওর জন্মদিনের জন্যই আমাদের একজন পরিচিত বন্ধু আমাদেরকে তাদের রেস্টুরেন্টে দাওয়াত করেছে। তো যদি সেখানে যাই বা কোনো কিছু যদি সেলিব্রেশন করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আসলে এখন সেলিব্রেশন করার মতো কিন্তু মন মানসিকতা একেবারেই নেই, কারণ আমাদের দেশে যেমন দুর্গতি দুর্যোগ চলছে, তার পাশাপাশি কিন্তু পাশের দেশ ইন্ডিয়া বলো আর পাকিস্তান বলো, দুইটা দেশেই সমস্যা। আসলে রাজনৈতিক দলগুলোকেই তো আমার বলার কিছুই নেই, তবে সাধারণ মানুষগুলো ভীষণ কষ্ট পায় গো। যখন একটা দেশে কোনো দুর্যোগ আসে বা কোনো আন্দোলন শুরু হয়, তখন সব থেকে বেশি ভোগান্তিতে পড়ে ওই দেশের শিশু এবং নারীরা। তারপরে তো সাধারণ মানুষ বাকি সবাই রয়েছে, তো তাদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। এই জন্য ইচ্ছাই করে না যে কোনো কিছু আসলে করি বা শেয়ার করি। তারপরও যেহেতু এটা আমার কাজের মধ্যে পড়ে, এই জন্য লাঞ্চের পরে বসে বসে আবার চানাচুর মাখা খেলাম, খেয়ে দিয়ে ভয়েস দিয়ে আজকের দিনলিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো বন্ধুরা, আজ এই পর্যন্তই, টাটা।